Bonjour, bienvenue dans ma classe. আজকে আমরা শিখব আর্টিকেল অর্থাৎ আর্টিকেলস। আমরা জানি ইংরেজি আর্টিকেল হলো ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। ফরাসি ভাষায়ও এই দুই ধরনের আর্টিকেলের ব্যবহার রয়েছে। ডেফিনি, আর্টিকেল ডেফিনি এবং আর্টিকেল আনডেফিনি। বাংলায় যেটাকে বলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আমরা জানি ইংরেজি ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য এবং ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং ভাওয়েলের পূর্বে আমরা এন ব্যবহার করে থাকি। ফরাসি ডেফিনিট আর্টিকেল 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ দ্য এর ব্যবহার ফরাসিতে 4 ভাবে হয়ে থাকে। সেগুলো হলো লু, লা, লে এবং লে। এই 4টি রূপই কিন্তু একটাই মিনিং দাঁড়ায়, সেটা হচ্ছে দ্য, কিন্তু এর ব্যবহার 4 ক্ষেত্রে 4 ধরনের হয়ে থাকে। এবং অনির্দিষ্ট অর্থাৎ আনডিফিনিট ক্ষেত্রে উন, আ, উন এবং দে এই 3 ধরনের ব্যবহার হয়ে থাকে আনডিফিনিট আর্টিকেলে। আজকে আমরা ফরাসি ভাষায় ডেফিনিট আর্টিকেলের ব্যবহার শিখব, অর্থাৎ দ্য এটা কিভাবে ফরাসি ভাষায় 4 ভাবে ব্যবহার হয় সেটাই আজকে আমরা শিখব। এবং পরবর্তী একটি ক্লাসে আমরা আনডিফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেলগুলো আমরা শিখব পরবর্তী আরেকটি ক্লাসে। আজকে শুধুমাত্র আমরা দেখব ডেফিনিট আর্টিকেলগুলোর ব্যবহার। ডেফিনি আর্টিকেল অর্থাৎ দ্য এটি ফরাসিতে 4 ভাবে ব্যবহার হয়। লে ম্যাসকুলিন সিঙ্গুলার অর্থাৎ ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে লে আর্টিকেল ব্যবহার হয়। লা ফেমিনিন সিঙ্গুলার অর্থাৎ ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে লা ব্যবহার হয়। লে ভাওয়েল অথবা সাইলেন্ট এইচের পূর্বে ব্যবহার হয়, অর্থাৎ কোনো শব্দ যদি ভাওয়েল অথবা সাইলেন্ট এইচ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা লে ব্যবহার করে থাকি। অ্যান্ড ফর প্লুরাল আমরা লে ব্যবহার করব, আর্টিকেল লে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। নাউনের জেন্ডারটা ম্যাসকুলিনও হতে পারে, ফেমিনিনও হতে পারে, সেটা লক্ষণীয় না। এখানে শুধু নাম্বার অর্থাৎ এটা সিঙ্গুলার না প্লুরাল সেটাই এখানে লক্ষণীয়, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের আর্টিকেলটা ব্যবহার করতে হবে। কিছু উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, দ্য ইংলিশ ওয়ার্ড দ্য রেস্টুরেন্ট, এটি ফরাসি ভাষায় বলতে হবে লো রেস্টুরেন্ট। এখানে লু ব্যবহার করা হয়েছে, ডেফিনিট আর্টিকেল লু, বিকজ দ্য রেস্টুরেন্ট এটার জেন্ডারটা হচ্ছে মাস্কুলিন এবং এটি সিঙ্গুলার ফর্মে আছে। এখানে একটা রেস্টুরেন্টের কথা বোঝানো হচ্ছে, তাই এটা হবে লো রেস্টুরেন্ট। দ্য হাউস ফরাসিতে যেটাকে বলে মেজো, হাউসের ফ্রেঞ্চ হচ্ছে মেজো। এখানে লা ব্যবহার হয়েছে কারণ হাউস এই নাউনটার জেন্ডারটা হচ্ছে কিন্তু ফেমিনিন। ফরাসি ভাষায় মেজো অর্থাৎ হাউসের জেন্ডারটা হচ্ছে ফেমিনিন, তাই এখানে লা ব্যবহার হবে মেজোর পূর্বে। লা মেজো, দ্য হাউস অর্থাৎ বাড়িটি বা বাড়ি, লা মেজো। l'enfant, দ্য চাইল্ড, লো এর একটি উদাহরণ। এখানে l'enfant অর্থাৎ চাইল্ড এটি কিন্তু শুরু হয়েছে একটা ভাওয়েল দ্বারা, অর্থাৎ ও এন এফ আ এন তে। enfant যার ইংলিশ হচ্ছে চাইল্ড অর্থাৎ শিশু, এটি কিন্তু ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, তাই এখানে আমরা লে আর্টিকেলটা ব্যবহার করব, l'enfant, দ্য চাইল্ড। l'hôtel, দ্য হোটেল, হোটেলটা ফরাসি ভাষায় কিন্তু সাইলেন্ট হেচ দ্বারা শুরু হয়, অর্থাৎ এখানে একটা সাইলেন্ট হেচ আছে, তাই এর পূর্বে আমরা লে ব্যবহার করব, কারণ আমরা জানি ভাওয়েল এবং সাইলেন্ট হেচের পূর্বে আমরা লে আর্টিকেলটা ব্যবহার করি। লেতেল, এখানে এইচটা উচ্চারিত হবে না, লেতেল। এবং প্লুরালের উদাহরণ হচ্ছে লে রেস্টুরেন্ট। এখানে একের অধিক রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে, দ্য রেস্টুরেন্টস, তাই এখানে হবে লে রেস্টুরেন্ট। লে মেজো অর্থাৎ দ্য হাউজেস, বাড়িগুলো, দ্য হাউজেস
এখানে একের অধিক বোঝানো হচ্ছে। এখানে কিন্তু রেস্টুরেন্ট এটা কিন্তু ম্যাস্কুলিন আর মেজো এটা ফেমিনিন। তারপরেও দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা লে ব্যবহার করেছি আর্টিকেল লে, কারণ এই দুটোই হচ্ছে প্লুরাল ফর্মে আছে। les enfants, এই লে ব্যবহার করা হয়েছে এখানে। enfants এটা প্লুরাল ফর্মে আছে। les restaurants, les maisons, les enfants এখানে শুধু প্লুরালের কারণেই এই লে ব্যবহার হয়েছে। ডেফিনিট আর্টিকেল লু, লা, লে, লে এর আরও কিছু উদাহরণ দেখে নিই। le livre বই, book the book, in French le livre এই বই অর্থাৎ লিভ্র এর জেন্ডারটা হচ্ছে মাস্কুলিন, তাই এখানে লে ব্যবহার হয়েছে। le livre, le cinéma, the cinema, le cinéma, le verre, the glass, le verre, le pantalon, the pant, le bateau, the boat, নৌকা, le bateau এখানে le livre, le cinéma, le verre, le pantalon, le bateau এই সবগুলোই হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার নাউন, তাই এর সবগুলোর পূর্বেই কিন্তু লু ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার হয়েছে। la voiture গাড়ি, the car এখানে লা ব্যবহার করা হয়েছে কারণ voiture এর জেন্ডার হচ্ছে ফেমিনিন। la voiture গাড়ি, la chaise the chair, la robe the dress পোশাক, la fenêtre the window জানালা, la porte the door দরজা। এখানে voiture, chaise, robe, fenêtre, porte এগুলার জেন্ডার হচ্ছে ফেমিনিন, এই নাউনগুলার জেন্ডার হচ্ছে ফেমিনিন এবং এগুলা সিঙ্গুলার ফর্মে আছে, তাই এখানে লা ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার হয়েছে। le soleil the sun সূর্য, le théâtre the theater, le garçon the son ছেলে, le téléphone, le Japon জাপান। এখানে ফরাসিতে কিন্তু কান্ট্রি অর্থাৎ দেশের নামের পূর্বেও কিন্তু আর্টিকেল ব্যবহার করতে হয়, নাম্বার এবং জেন্ডার অনুযায়ী আর্টিকেল ব্যবহার করতে হয়। la lune চাঁদ, the moon, la terre the earth পৃথিবী, la fille the girl মেয়ে, la télévision television, la France এখানে ফ্রান্সের পূর্বে লা ব্যবহার করা হয়েছে কারণ ফ্রান্স এর জেন্ডার হচ্ছে ফেমিনিন। la France এবং এটি সিঙ্গুলার ফর্মে আছে, তাই এটাকে লা ব্যবহার করতে হবে এখানে, la France। আবার জাপানের ক্ষেত্রে le Japon, কারণ জাপানের জেন্ডারটা হচ্ছে ম্যাস্কুলিন, তাই এখানে le এবং la France এখানে লা ব্যবহার হয়েছে কারণ এটা ফেমিনিন জেন্ডার। এখানে le garçon এছাড়া ইংলিশ হবে the boy, সান না, কারণ সান হতে হলে হবে le fils the son, le garçon the boy। আর্টিকেল ল এবং লে এর কিছু উদাহরণ। l'arbre এখানে arbre অর্থাৎ গাছ, এটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে যার কারণে এখানে ল ব্যবহার হয়েছে এবং এটি ম্যাস্কুলিন সিঙ্গুলার নাউন। l'arbre, l'animal l'hôpital এখানে হসপিটাল সাইলেন্ট এইচ দ্বারা শুরু হয়েছে যার কারণে এখানে ল ব্যবহার হয়েছে, l'hôpital, l'école এখানে ইকল এটা ভায়েল দ্বারা শুরু হয়েছে যার কারণে এখানে ল ব্যবহার হয়েছে, l'école, স্কুল, l'Angleterre এখানে আংলেতের অর্থাৎ ইংল্যান্ড একটা দেশের নাম, এটা কিন্তু
এ অর্থাৎ ভাল দ্বারা শুরু হয়েছে, যার কারণে এখানে লে ব্যবহার হয়েছে। l'Angleterre, les routes, the streets, the roads, রাস্তা, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, যার কারণে এখানে লে ব্যবহার হয়েছে। বাবা মা, এটাও প্লুরাল, বাবা মা দুজনকে বোঝানো হচ্ছে। les parents, the parents, les légumes, সবজি, এখানে প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে। les légumes, les pommes, আপেলগুলো, the apples, les portes, the doors, এখানে একের অধিক দরজা বোঝানো হচ্ছে, যার কারণে এখানে লে ব্যবহার হয়েছে। les portes, the doors, l'homme, the man, একজন পুরুষ মানুষ বোঝানো হচ্ছে। এটি কিন্তু সাইলেন্ট এইচ দ্বারা শুরু হয়েছে, যার কারণে এখানে লে ব্যবহার হয়েছে। l'homme, the man, l'hôtel, the hotel, এটাও সাইলেন্ট এইচ দ্বারা শুরু হয়েছে। l'honnêteté, the honesty, এখানেও সাইলেন্ট এইচ দ্বারা শব্দ শুরু হয়েছে, যার কারণে এখানে লে ব্যবহার হয়েছে। l'histoire, the history, এটাও সাইলেন্ট এইচ দ্বারা শুরু হয়েছে। l'histoire, l'hospitalité, the hospitality, আতিথেয়তা, l'hospitalité, les chevaux, the horses, এখানে একের অধিক ঘোড়া বোঝানো হচ্ছে, যার কারণে এখানে লে ব্যবহার হয়েছে। les parcs, পার্ক অর্থাৎ the parks, একের অধিক পার্ক। les tables, tables, the tables, একের অধিক। les miroirs, আয়না, the mirrors, les miroirs, les fleurs, the flowers, একের অধিক ফুল, les fleurs, the flowers। তাহলে এখন কিছু উদাহরণ অর্থাৎ অনুশীলনের মাধ্যমে আমরা বিষয়টা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে আমি 5টি সেন্টেন্সের মধ্যে ডেফিনেট আর্টিকেলগুলা ফিল ইন দ্য গ্যাপের মধ্যে রেখে দিয়েছি, আপনাকে এই গ্যাপটা ফিল করতে হবে। j'achète voiture, এখানে voitureর পূর্বে কোন ডেফিনেট আর্টিকেলটা ব্যবহার হবে? je mange banane, এখানে বানানের পূর্বে কোন ডেফিনেট আর্টিকেলটা বসাতে হবে? je mange banane, আমি খাই বানান, এই বানানের পূর্বে কোন আর্টিকেলটা ব্যবহার করতে হবে? অবশ্যই এখানে আমরা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করব। je vais à hôpital, এখানে হসপিটালের পূর্বে কোন ডেফিনেট আর্টিকেলটা বসাতে হবে? যেহেতু হসপিটাল সাইলেন্ট এইচ দ্বারা শুরু হয়েছে শব্দটি, এটার পূর্বে আমরা কোন ডেফিনেট আর্টিকেলটা বসাবো? enfant jouant dans le parc, বাচ্চারা বা শিশুরা পার্কে খেলছে। এখন এই enfant এর পূর্বে কোন ডেফিনেট আর্টিকেলটা আমরা এখানে বসাবো? enfant এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে। je lève t-shirt, এটি I am washing the t-shirt or আমি শার্টটি ধুচ্ছি বা ধৌত করছি। এখানে t-shirt এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। এখন আমাদেরকে জানতে হবে এটার জেন্ডারটা কি এবং সে অনুযায়ী কিন্তু ডেফিনিট আর্টিকেল বসাতে হবে। j'achète voiture, আমি গাড়ি কিনছি। je mange banane, আমি কলা খাচ্ছি। je vais à hôpital, এখানে আমি হসপিটালে যাচ্ছি। enfant joue dans le parc, বাচ্চারা বা শিশুরা পার্কে খেলছে। je lave t-shirt, আমি শার্ট ধুচ্ছি। এখানে voiture, banane, hôpital, enfant, t-shirt এই নাউনগুলোর পূর্বে কোন ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করতে হবে? সো আপনারা এই ভিডিওটা পজ করে চেষ্টা করেন এখানে উত্তরগুলো দেওয়ার। j'achète la voiture, I am buying the car, আমি গাড়িটি কিনছি। এখানে একটা নির্দিষ্ট গাড়ির কথা বলা হচ্ছে, যার কারণে এখানে ডেফিনিট আর্টিকেলটা আমরা ব্যবহার করব la voiture, কারণ voiture হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার নাউন, যার কারণে এখানে লা ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার হয়েছে।
আমরা জানি ডেফিনিট আর্টিকেলটা সাধারণত পূর্বে কোনো কিছু উল্লেখ করা হয়েছে অথবা নির্দিষ্ট কোনো নাউনকে ইন্ডিকেট করতে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়। j'achète la voiture, আমি গাড়িটি কিনছি। je mange la banane, আমি কলাটি খাচ্ছি। এখানে একটা নির্দিষ্ট কলার কথা বলা হয়েছে লা বানান। এখানে বানান আমরা জানি ফেমিনিন নাউন, বানানের জেন্ডারটা হচ্ছে ফেমিনিন, যার কারণে এখানে লা বসেছে এবং এটা সিঙ্গুলার ফর্মে আছে, যার কারণে এখানে লা হয়েছে। এটা প্লুরাল হলে লে হতো এখানে। je vais à l'hôpital, এটা ল ব্যবহার হয়েছে কারণ এই হপিটাল এটা সাইলেন্ট হেচ দ্বারা শব্দটা শুরু হয়েছে, যার কারণে এখানে l'hôpital, je vais à l'hôpital, I am going to the hospital, আমি হাসপাতালে যাচ্ছি। les enfants jouent dans le parc, বাচ্চারা বা শিশুরা পার্কে খেলা করছে। the children are playing in the park, এখানে নির্দিষ্ট কোনো শিশু বা বাচ্চাদের কথা বলা হচ্ছে, যার কারণে এবং এটা প্লুরাল ফর্মে আছে, এই জন্য এখানে লে ব্যবহার হয়েছে। je lave le t-shirt, t-shirt এটা কিন্তু মাস্কুলিন সিঙ্গুলার নাউন, যার কারণে এখানে লু ব্যবহার হয়েছে। je lave le t-shirt, I am washing the t-shirt, আমি টি-শার্টটি ধৌত করছি বা ধুচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আর্টিকেল ডেফিনি। নেক্সট ক্লাসে আমরা দেখব আর্টিকেল আনডেফিনি। এতটুকুই আজকে, দেখা হবে অন্য ক্লাসে। au revoir।